প্রিয়তমা এবং সুরঙ্গর সময় হচ্ছে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। এখানে সাকিব ভাইকে একটা ব্যাপারে তাচ্ছিল্য করা হয়েছিল, যেটা আমি প্রতিবাদ করছিলাম। আমার ভালো লাগে নাই। শিহাব শাহীনের দাগি নিশো ভাই আমাকে বাদ দিচ্ছে, এই জন্য আমার এই কাজটা করা হয়নি। আফরান নিশো উনি এই ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করছে, সাকিব ভাইয়ের ব্যাপারটা যে এটা ভুল বোঝাবুঝি। তো আমার কথা হলো যে উনি তো জেনে শুনে ভুল করছে। বড় পর্দার সুপারস্টার বা মেগাস্টার বলেন সাকিব খান, আফরান নিশো উনাকে আমার আর্টিস্ট মনে হয়, উনাকে আমার কখনো নায়ক মনে হয়নি। ছোট পর্দা হিরো বলতে আমার মনে হয় অপূর্ব। ঈদে আপনার কয়টা ছবি মুক্তি পেয়েছে? ঈদে আমার হচ্ছে 3টা সিনেমা। একটা হচ্ছে বরবাদ, সবার আগে আগাইতে হবে। বরবাদ ইন্টারন্যাশনাল একটা সিনেমা, এটা নিয়ে কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। তারপরে জঙ্গলি, তারপরে হচ্ছে আপনার চক্কর। আরও একটা সিনেমা আসতো শিহাব শাহীনের দাগি, যেটা আমার এক শ্রদ্ধাভাজন ভাই আমাকে নেয় নাই। উনি কোনো একটা ব্যাপারে না, সাকিব ভাইয়ের ব্যাপারে উনি কিছু একটা বলছিল, যেটা আমি প্রতিবাদ করছিলাম। আমার ভালো লাগে নাই। যেটা ওনার ব্যাপারে বললো আমি প্রতিবাদ করতাম, এই জন্য উনি হচ্ছে আমাকে দাগি থেকে একজন আর্টিস্ট, শ্রদ্ধাভাজন আর্টিস্ট আমাদের নিশো ভাই আমাকে বাদ দিচ্ছে, এই জন্য আমার এই কাজটা করা হয়নি। যেমন এই দিয়ে আমার বেশ কিছু কাজ আসছে, কিন্তু বাট আমার হয়তো 3টা সিনেমা আসছে। একটা সিনেমা আরও আসতে পারতো, যোগ হতে পারতো, সেটা হচ্ছে দাগি। দাগিতে আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, রেসপেক্টেবল একজন শিল্পী, উনি আমাকে কেন বাদ দিচ্ছে? হ্যাঁ, উনি আমাকে মানে পার্সোনালি পছন্দ করেন কোনো একটা ব্যাপারে, ওনার একটা ব্যাপারে আমি ইন্টারফেয়ার করছিলাম, যেটা হয়তো উনি ভুল করছে। ওনাকে আমি পছন্দ করতাম, বাট উনি যে কাজটা করছে এটা আসলে ঠিক করে নাই। সিনেমাটার নাম দাগি, এবং আমি শিল্পীর নামও বলে দিতে পারবো, আফরান নিশো, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আমার অন্যায়টা ছিল হচ্ছে, আপনারা জেনে থাকবেন, প্রিয়তমা এবং সুরঙ্গর সময় হচ্ছে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। এখানে সাকিব ভাইকে একটা ব্যাপারে তাচ্ছিল্য করা হয়েছিল, যেটা ক্লিয়ার করছে। আমি এই ব্যাপারটা এখনও বলতাম না, যেহেতু নিশো ভাই ক্লিয়ার করছে যে এটা মানে ভুলবশত একটা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমার কথা হলো যে ওইটারই আমি একটা প্রতিবাদ করছিলাম, যে ভাই সিনিয়র শিল্পী তো রেসপেক্ট করতে হবে, আপনি তাকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন না। এই ব্যাপারটা ওনার কানে গেছে এবং উনি এই জিনিসটা দেখছে। দেন হচ্ছে ওনার দাগিতে আমার একটা মহাগুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, এটা থেকে উনি বঞ্চিত করছে। বাট আমি এটা ভাবতেই পারিনি, কারণ আফরান নিশো তার অ্যাক্টিংয়ের যে ভক্ত না, সে আসলে মিথ্যা কথা বলবে। আমি নিজেও অ্যাক্টিংয়ের ভক্ত, ওনার কাছ থেকে যে এই ধরনের একটা ব্যাপার আসবে আমি আসলে বুঝতে পারিনি। আর আপনারা হয়তো জানেন, শুয়ে দিলে মন আমার ফার্স্ট মুভি, এই মুভির ডিরেক্টর ছিল শিহাব শাহীন। তো প্রথমে মনে করছি কেন শিহাব ভাই আমাকে বাদ দিয়ে, পরবর্তীতে এটা যখন শুনছি তখন ভীষণ কষ্ট পাইছি। আরও বেশি কষ্ট পাইছি যখন উনি এই ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করছে, সাকিব ভাইয়ের ব্যাপারটা যে এটা ভুল বোঝাবুঝি। তো আমার কথা হলো যে উনি তো জেনে শুনে ভুল করছে। উনি আমাকে ডেকে তারপরে গায়ে হাত দিয়ে বলতে ছোটো ভাই সব জায়গায় সব কিছু বলতে হয় না, আমি কিন্তু সরি বলে নিতাম। বাট আমার কথা হলো উনি কি এখন আমার ব্যাপারে এই ব্যাপারটায় আমাকে যে বঞ্চিত করলো একটা ভালো কাজ থেকে, উনি সরি বলবে কিনা আমি আসলে যাই না। আপনার মাধ্যমে জানতে চাই যে নিশো ভাই আপনি এই কাজটার জন্য সরি বলবেন কিনা, কারণ আপনিও কিন্তু ভালো কাজের জন্য দীর্ঘ বছর অপেক্ষা করতেন একটা ভালো কাজের জন্য, এটা আমার জানা মতে। নিশোর একটা বিষয় আসলে প্রশ্ন করতেই হবে, হ্যাঁ, হচ্ছে আজকে 100 ছবি দিয়ে আজকে একটা সাকিব খান তৈরি হয়েছে, দর্শকের ভালোবাসায় সে সুপারস্টার। হ্যাঁ, নিশো 2টা ছবি করে নিজেকে সুপারস্টার মনে করছে না। নিশো ভাইয়ের ব্যাপারটা আসলে আমি ওনাকে একটা অনেস্টি বলি, মন থেকে বলি, কে কি মনে করলো যাই না। বড় পর্দার সুপারস্টার বা মেগাস্টার বলেন সাকিব খান, অস্বীকার করেন। নট অনলি বড় পর্দা, আমাদের এই এশিয়া বলেন বা সাবকন্টিনেন্টে বলেন, উনি বিগ স্টার। ছোট পর্দার আসলে অনেক হিরো আছে, বাট ওনাকে আমার আর্টিস্ট মনে হয়, ওনাকে আমার কখনো নায়ক মনে হয়নি। কারণ উনি একজন মুচির ক্যারেক্টার দেবেন, উনি করে বেরোয় আসবে একটা এবং দেখা গেছে যে ওই মুচির ক্যারেক্টারটার জন্য ওই মুচির কাছ থেকে ইনস্ট্রুমেন্টগুলো নিচ্ছে। ছোটো পর্দা হিরো বলতে আমার মনে হয় অপূর্ব। হ্যাঁ, হিরো, কিন্তু উনি একজন ভালো আর্টিস্ট। তো অ্যান্ড সুপারস্টার উনি কোথাও বলছে কিনা আমি জানি না, বাট 2টা একটা সিনেমা করার পরে হ্যাঁ একজন গুণী শিল্পী বলতে পারে, বাট ওই ধরনের করছে কিনা আমি জানি না। যদি করে থাকে তাহলে হয়তো আমার মনে হয় না করছে, কারণ এত নির্বুদ্ধিতার পরিচয় উনি দেবেন বলে মনে হয় না।